কখনো কি এমন হয়েছে ঘুম থেকে উঠেই মনে হয়েছে আজকের দিনটা ভালো যাবে না? কোনো কারণ নেই, তবুও ভেতরে এক অদ্ভুত অস্থিরতা। মাথা ভারী, মন অশান্ত, কাজের প্রতি আগ্রহ নেই। আর দিনের শেষে বুঝলেন সত্যিই পুরো দিনটাই এলোমেলো হয়ে গেল। সবচেয়ে অবাক করার বিষয়টা কি জানেন? অনেক সময় এই পুরো দিনের গুণগত মান ঠিক হয়ে যায় মাত্র প্রথম 5 মিনিটে। হ্যাঁ, মাত্র 5 মিনিট। আমাদের দিনের প্রথম 5 মিনিটই ঠিক করে দেয় আমরা দিনটাকে নিয়ন্ত্রণ করব নাকি দিনটা আমাদের নিয়ন্ত্রণ করবে। আজকের পৃথিবীতে অধিকাংশ মানুষ ঘুম থেকে উঠেই কি করে? মোবাইল হাতে নেয়, নোটিফিকেশন চেক করে, মেসেজ, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইমেল, নিউজ, রিলস। ঘুম ভাঙার আগেই মাথার ভেতর অন্য মানুষের চিন্তা ঢুকে যায়। আপনি তখনও নিজের সাথে কথা বলেননি, কিন্তু পৃথিবীর হাজারটা শব্দ আপনার ভেতরে ঢুকে গেছে। এবং সেখান থেকেই শুরু হয় অস্থিরতা। মস্তিষ্ক তখন শান্ত নয়, বরং প্রতিক্রিয়াশীল হয়ে যায়। কারো মেসেজ দেখে মন খারাপ, কারো সাফল্য দেখে নিজের জীবনকে ছোট মনে হওয়া, কোনো অফিসের চাপ, কোনো জরুরি কাজের টেনশন। দিন শুরু হওয়ার আগেই আপনি মানসিকভাবে ক্লান্ত। এখন কল্পনা করুন অন্য একটি সকাল। আপনি ঘুম থেকে উঠলেন, মোবাইল স্পর্শ করলেন না। ধীরে ধীরে বিছানা থেকে উঠলেন, জানলার পাশে গিয়ে দাঁড়ালেন। বাইরের নরম আলো মুখে পড়ছে, সকালের হালকা বাতাস গায়ে লাগছে, দূরে পাখির ডাক শোনা যাচ্ছে। আপনি একবার গভীর শ্বাস নিলেন আর মনে মনে বললেন, আলহামদুলিল্লাহ, আমি আজও বেঁচে আছি, আমি আরও একটি নতুন দিন পেয়েছি। বিশ্বাস করুন, এই ছোট্ট মুহূর্তটাই আপনার পুরো দিনের ভিত তৈরি করে। এই নীরবতা, এই কৃতজ্ঞতা, এই সচেতন শুরু মস্তিষ্ককে একটি খুব শক্তিশালী সংকেত দেয়। আমি শান্ত, আমি প্রস্তুত, আমি নিয়ন্ত্রণে আছি। এটা শুধু আবেগের কথা না, এটা বিজ্ঞানের কথাও। গবেষণা বলে, যারা সকালে শান্তভাবে দিন শুরু করে তাদের ফোকাস বেশি থাকে, কাজের গতি ভালো হয়, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা শক্তিশালী হয়। কারণ তারা দিন শুরু করে সচেতনভাবে, প্রতিক্রিয়ায় নয়। একজন মানুষকে আমি চিনতাম। অফিসে সবসময় দেরি, মাথায় চাপ, কাজে ভুল, রাগ, হতাশা, সব মিলিয়ে জীবন বিশৃঙ্খল। একদিন তিনি শুধু একটি জিনিস বদলালেন। সকালের প্রথম 5 মিনিট মোবাইল বন্ধ, চুপচাপ বসা, 3টি কাজ ঠিক করা, 2টি গভীর শ্বাস, একটি কৃতজ্ঞতা, শুধু এটুকু। 2 সপ্তাহ পরে তিনি বললেন, আমার জীবন পুরো বদলে যায়নি, কিন্তু আমি বদলাতে শুরু করেছি। এই কথাটা খুব গুরুত্বপূর্ণ। জীবন একদিনে বদলায় না, কিন্তু প্রতিদিনের ছোট অভ্যাস জীবনের দিক বদলে দেয়। সকালে আপনি মাত্র 3টি কাজ ঠিক করে নিতে পারেন, শুধু 3টি। আজ আমি কি করব? 1. সবচেয়ে জরুরি কাজ। 2. যে কাজটা আমাকে এগিয়ে নেবে। 3. যে কাজটা আমার মনে শান্তি দেবে। এতে কি হয় জানেন? মাথার ভেতরের এলোমেলো ভাবনা একটি সুনির্দিষ্ট পথে চলে আসে। আপনি আর সারাদিন কি করব ভাবেন না, বরং জানেন আমাকে কি করতে হবে। এটাই মানসিক স্বচ্ছতা। অনেকেই বলে আমার সময় নেই, কিন্তু সত্যি কথা হলো আমাদের সময়ের অভাব কম, অগোছালো শুরুর সমস্যা বেশি। আপনি যদি দিনের শুরুতেই হারিয়ে যান, তাহলে পুরো দিনটাই আপনাকে টেনে নিয়ে যাবে। কিন্তু যদি আপনি সকালে নিজেকে ধরতে পারেন, তাহলে দিনটাও আপনাকে সম্মান করবে। সকালের সূর্য কি এক লাফে আকাশ ভরে দেয়? না, ধীরে ধীরে আলো ছড়ায়, শান্তভাবে, নিয়ম মেনে, নিঃশব্দে। আপনার দিনটাও ঠিক তেমন হওয়া উচিত। হুট করে নয়, চাপ নিয়ে নয়, তুলনা করে নয়, পরিকল্পনা মাফিক, শান্তভাবে, নিজের গতিতে। আজ থেকেই একটা ছোট সিদ্ধান্ত নিন। ঘুম থেকে উঠে প্রথম 5 মিনিট কোনো গ্যাজেট না, না মোবাইল, না সোশ্যাল মিডিয়া, না বাইরের শব্দ, শুধু আপনি আর আপনার মন। নিজের সাথে কথা বলুন, নিজেকে জিজ্ঞেস করুন, আমি কেমন আছি? গভীর শ্বাস নিন। মনে মনে বলুন, আজ আমি অস্থির না, আমি সচেতন হব। আজ আমি অভিযোগ না, কৃতজ্ঞতা বেছে নেব। আজ আমি দৌড়াবো না, দিক ঠিক করব। মনে রাখবেন, পৃথিবীটা অনেক সুন্দর, কিন্তু আমরা সেটা দেখতে পাই না, কারণ আমরা খুব তাড়াহুড়ো করি। শান্ত মানুষই সৌন্দর্য দেখতে পায়। যে মানুষ নিজের সকালকে সম্মান করে, সে নিজের জীবনকেও সম্মান করতে শেখে। তাই আগামীকাল সকালে অ্যালার্ম বন্ধ করার পর একবার থামুন, জানালার পাশে দাঁড়ান, আকাশের দিকে তাকান, হাসুন, আর মনে মনে বলুন, আজকের দিনটা সুন্দর হবে,
কারণ আমি সুন্দরভাবে শুরু করেছি। ভালো দিন হঠাৎ আসে না, ভালো দিন তৈরি করতে হয়। আর সেই তৈরির শুরুটা হয় সকালের প্রথম 5 মিনিটে।